ডেডলাইন আসলে কত ইজিতে কাজ হয় না? ধরেন যে এই কাজ আপনার লাইক ২ সপ্তাহ ৪ সপ্তাহে হয় নাই। ডেডলাইন আসছে লাস্ট ২৪ ঘন্টায় বা ১২ ঘন্টায়। খুবই দ্রুত হয়ে যায়। তো এই নিয়ে সোশ্যাল মিডিয়া আসলে এটা মাথায় আসলো। এক ভাইয়ের পোস্ট দেখুন এই নিয়ে লিখছে। উনি ইয়ার্কশার ডডসনের ল এর কথা বলছে। উনি আরও জিনিস বলছে যেহেতু এইভাবে অ্যাচিভ করা যায়, আপনি অনেক কিছু অ্যাচিভ করতে পারেন যে ডেডলাইন আসলে লাস্ট 24 আওয়ার্সে। সো অনেকেই আছে যারা হাই অ্যাচিভার, তারা আছে যে এইটারে ফেক ডেডলাইন সেট করে কাজ করে যাতে দ্রুত ফিনিশ করতে পারে। হুইচ ইজ এভরিথিং ইজ ট্রু। কিন্তু এখানে আমার ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমার কথা হলো একটা লাইন নিয়ে। সেটা হলো এরকম ডেডলাইন আসলে আপনার দ্রুত কাজ হয় কেন জানেন? দুটো হরমোন নিঃসরণ করে। ও দুটো হরমোনের নাম একটা অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন অনেক কুল হরমোন। ডাবল এজড সোর্ডের মতো আপনাকেও কাটতে পারে, সামনের জনকেও কাটতে পারে। সেটা ডিফারেন্ট অন্য কোনো দিন আপনাদের ইন্টারেস্ট হইলে বলবনি। সবচেয়ে ডেঞ্জারাস হইল কর্টিসল। কর্টিসল শুনলে আমার ঘাম আসে। লিটারেলি এসির মধ্যে ঘামানো শুরু করছি কর্টিসলের শব্দ শুনলে। বাট বিকজ কর্টিসলের আ সহজ নামটা কি জানেন? স্ট্রেস হরমোন। মানে আপনি স্ট্রেস হইলে বা স্ট্রেসের রিজনের পিছনে কর্টিসল হরমোন। সো এই ডেডলাইনগুলো যখন আসে তখন আপনার এই ২ টা অ্যাড্রিনালিন এবং কর্টিসলের কারণে আপনি এটা ফিনিশ করতে পারেন। এখন জিনিস হলো আপনার শরীরে তাইলে একটা স্ট্রেস হরমোন আছে কিনা? এইটা আসলে আমাদের শরীরে দরকারি। আমাদের বডির ২ টো মুড আছে। একটা হলো রিপ্রোডাক্টিভ মুড, আরেকটা হলো সারভাইভাল মুড। সারভাইভাল মুডে কি করে? সারভাইভাল মুডে লটস অফ কর্টিসল নির্গত হয়। তখন কি করে? আপনার নিজের বডি খায়াই আপনারে বাঁচায় রাখার চেষ্টা করে। তখন পারপাস হয় না আপনি বড় করবেন, গ্রোথ করবেন। তখন পারপাস একটাই, বাবা বাচ্চা থাকো। যেমনিই হোক। সো এইজন্য দেখেন অনেককে ১০ দিন পরে, ১২ দিন পরে খুব একটা খায় নাই, তাও খুবই জীর্ণ-শীর্ণ অবস্থায় রিমোট লোকেশন থেকে উদ্ধার করছে। এরকম নিউজ আসে। তখনই কর্টিসল হয়। সো কর্টিসল আমাদের একটা জেনারেল লেভেলের দরকার। আমার সকালে ঘুম থেকে ওঠা, আমার একটা কাজে যাওয়ার ইচ্ছা করা, জিম করা বা কোনো কিছু একটা বেয়ার মিনিমাম লেভেলে ইউজ হয়। বাট আমরা অলরেডি আমাদের লাইফে এতই স্ট্রেস, আমরা অলরেডি মোস্ট অফ আস অলরেডি অতিরিক্ত পরিমাণে কর্টিসল নির্গত করি। এতে যেটা হয় যেমন উপকার হয়, তেমন ক্ষতিটা কি হয়? আপনার ধরেন যত রোগ শুনেন না? এর সঙ্গে যদি কর্টিসল যোগ করে দেন, আপনি হার্ট বলেন, ডায়াবেটিকস বলেন, আপনি ক্যান্সার বলেন, যখনই আপনি এটার সঙ্গে কর্টিসল এড করে দেন, এটা কি করে? এটাকে আরও ফাস্টার, আরও উৎকৃষ্ট অবস্থায় নিয়ে যায়। সো যত রিজনে শুনেন যে মানুষজন মারা গেছে, এইটাকে ফাস্ট করার পিছনে বা এইটাকে খারাপ করার পিছনে কর্টিসলের কিছুটা দায়ভার আছে। অনেক, কিছুটা না অ্যাকচুয়ালি অনেক। সো এই অবস্থায় আমরা এখন অলরেডি স্ট্রেসফুল লাইফে বাস করি। এই অবস্থায় যখন কেউ পুশ করে বা আপনার যেই পুশ করে যে না কর্টিসল আরও বেশি কর্টিসল ইয়ে করো। লিটারেলি আপনি হয়তো একটা ডেডলাইন অ্যাচিভ করতে গিয়ে আপনার বডিরে খায় ফেলছেন। আপনি বলতেই পারতেছেন না। সো আপনার জেনারেল লেভেলে ইজ ফাইন, বাট টু মাচ ইজ ব্যাড। সো এইজন্য শুধু সোশ্যাল মিডিয়া না, আপনি কোন হরমোন কে বলতেছে ভাই এটা করো, একটু দেখে শুনে বুঝে তারপর কইরেন। থ্যাংক ইউ।